বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় থার্ড ইয়ার শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের আরও একটি নতুন একটা চ্যাপ্টার শুরু করছি। এর আগে আমরা করলাম কস্ট কনসেপ্ট অ্যান্ড ক্লাসিফিকেশানস। কস্ট কনসেপ্ট অ্যান্ড ক্লাসিফিকেশানস এই চ্যাপ্টারটার যে অঙ্কগুলো আমাদের ইম্পর্টেন্ট ছিল, প্রায় সব অঙ্কগুলো আমি করে দিয়েছি। আজকে আমি অ্যাবজর্পশান অ্যান্ড ভেরিয়েবল কস্টিং এই চ্যাপ্টারটা শুরু করছি। আজকে একদম প্রাথমিক আলোচনা অ্যাবজর্পশান অ্যান্ড ভেরিয়েবল কস্টিং। অ্যাবজর্পশান পরিশোষণ, ভেরিয়েবল মানে পরিবর্তনশীল ব্যয় সিস্টেম। একটা উৎপাদনকারী প্রতিষ্ঠান দুইটা নিয়মে তাদের ইনকাম স্টেটমেন্ট তৈরি করতে পারে। একটা হচ্ছে অ্যাবজর্পশন কস্টিং মেথড, একটা হচ্ছে ভেরিয়েবল কস্টিং মেথড। ভেরিয়েবল কস্টিং মেথডের আরও একটা নাম হচ্ছে, সেটা হচ্ছে ডাইরেক্ট কস্টিং মেথড। ভেরিয়েবল কস্টিং মেথড বা ডাইরেক্ট কস্টিং মেথডটা হচ্ছে এইখানে শুধুমাত্র ভেরিয়েবল কস্ট নিয়ে প্রোডাকশন কস্ট পার ইউনিটটা নির্ণয় করা হয়। আর অ্যাবজর্পশন কস্টিং মেথডে এখানে ভেরিয়েবল কস্ট প্রোডাকশনের সাথে যেগুলো যুক্ত, ভেরিয়েবল কস্ট এবং ফিক্সড কস্ট দুইটা নিয়েই ভেরিয়েবল কস্ট পার কস্ট পার ইউনিটটা, প্রোডাকশন কস্ট পার ইউনিটটা নির্ণয় করা হয়। তাহলে অ্যাবজর্পশন কস্টিং মেথডে করা হয় ভেরিয়েবল এবং ফিক্সড, মানে প্রোডাকশনের সাথে যেগুলো সরাসরি যুক্ত তার ভেরিয়েবল এবং ফিক্সড দুইটাই আসবে। আর ভেরিয়েবল কস্টিং বা ডাইরেক্ট কস্টিং সিস্টেমে শুধুমাত্র ডাইরেক্ট কস্ট বা ভেরিয়েবল কস্ট যেগুলো শুধু সেই কস্টগুলোই নিয়ে আমরা কী করব, প্রোডাকশন কস্ট পার ইউনিট নির্ণয় করব। এখানে এখন আমরা এই অ্যাবজর্পশন অ্যান্ড ভেরিয়েবল কস্টিং মেথডের ইনকাম স্টেটমেন্ট তৈরি করার পূর্বে আমাদের কয়েকটা ওয়ার্কিং করে নিতে হয়। সবগুলো অঙ্কে ওয়ার্কিং হয়তো বা সবগুলো আসবে না, যে ওয়ার্কিংগুলো সাধারণত আসে সেই ওয়ার্কিংগুলো আমি নিয়ে আলোচনা করছি। অ্যাবজর্পশন অ্যান্ড ভেরিয়েবল কস্টিংয়ের ওয়ার্কিং সমূহ 1 নম্বর ওয়ার্কিং। এই 1 নম্বর ওয়ার্কিংটা আমাদের প্রত্যেকটা অঙ্কেই করতেই হবে। প্রত্যেকটা অঙ্কে আমাদের এই 1 নম্বর ওয়ার্কিং দিয়ে শুরু। এই তথ্যগুলো আমাদের দেওয়া থাকবে, আর এই তথ্যগুলো নিয়ে আমরা এই 1 নম্বর ওয়ার্কিংটা করতেই হবে আমাদের। 1 নম্বর ওয়ার্কিংয়ের প্রধান কাজ হচ্ছে ম্যানুফ্যাকচারিং কস্ট বা প্রোডাকশন কস্ট পার ইউনিট নির্ণয় করা। একটা হচ্ছে অ্যাবজর্পশন কস্টিং মেথড, আর একটা হচ্ছে ডাইরেক্ট কস্টিং মেথড। দুইটা কস্টিং মেথডেই আমরা কস্ট পার ইউনিট, টোটাল কস্ট পার ইউনিট কত আসবে ওইটা আমরা এখন বের করব। তো প্রথমে ওয়ার্কিং 1 আমরা লিখব ক্যালকুলেশন অফ ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট আন্ডার ডাইরেক্ট অ্যান্ড অ্যাবজর্পশন কস্টিং মেথড, এটা আমাদের হেডিং। তারপর আমরা যে কস্টগুলো দেওয়া থাকবে, টোটাল কস্ট বা পার ইউনিট কস্টও দেওয়া থাকতে পারে। যদি টোটাল কস্ট দেওয়া থাকে তাহলে আমরা ইউনিট দিয়ে ভাগ করে ভেরিয়েবল কস্ট পার ইউনিট কত এটা আমরা বের করব। আচ্ছা, প্রথমে আর পার্টিকুলার্স, তারপরে দুটো কলাম করবো, একটা ডাইরেক্ট কস্টিং মেথড, একটা অ্যাবজর্পশন কস্টিং মেথড। ডাইরেক্ট কস্টিং টাকা, অ্যাবজর্পশন কস্টিং টাকা, দুটোই টাকাতে আমরা প্রকাশ করছি। ডাইরেক্ট ম্যাটেরিয়াল, এটা পার্টিকুলার্স। ডাইরেক্ট ম্যাটেরিয়াল কস্ট পার ইউনিট, এটা আমাদের অঙ্কে সরাসরি দেওয়াই থাকবে। ডাইরেক্ট ম্যাটেরিয়াল কস্ট পার ইউনিট আমরা এখানে আসবে, এখানে এটা হচ্ছে ভেরিয়েবল কস্ট, সুতরাং ডাইরেক্ট কস্টিং মেথডে আসবে, আবার অ্যাবজর্পশন কস্টিং মেথডেও আসবে। ডাইরেক্ট লেবার কস্ট পার ইউনিট, এটাও ডাইরেক্ট কস্টিংও আসবে, আবার অ্যাবজর্পশন কস্টিং মেথডেও আসবে। এবার ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড কস্ট পার ইউনিট, এটাও ডাইরেক্ট কস্টিংও আসবে, আবার অ্যাবজর্পশন কস্টিং মেথডেও আসবে। তারপর ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড কস্ট পার ইউনিট, এটা আমাদের কস্ট পার ইউনিট, ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড কস্ট পার ইউনিট এটা বের করে নিতে হয়। এটাকে আমরা বের করে নেবে কীভাবে, টোটাল ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড দেওয়া থাকবে, আমরা এটাকে ভাগ করব নর্মাল ক্যাপাসিটি অথবা ডিনোমিনেটর ভলিউম অথবা প্রোডাকশান দিয়ে ভাগ করে। যদি তিনটাই দেওয়া থাকে তাহলে আমরা এটা কী করব, ডিনোমিনেটর ভলিউম দিয়ে ভাগ করব। ভাগ করে যে অ্যামাউন্টটা আসবে সেই অ্যামাউন্টটা শুধু আমরা দেখাবো কোথায়, অ্যাবজর্পশন কস্টিং মেথডে। এটা মনে রাখবো যে অ্যাবজর্পশন কস্টিং মেথডে যাবে, এটা কখনোই ডাইরেক্ট কস্টিং বা ভেরিয়েবল কস্টিং মেথডে আসবে না। তো এই জন্য এই ঘরটা ফাঁকা, আমরা সোজা এই অ্যামাউন্টটা এখানে বসাবো, দিয়ে এই পাশে সবগুলো যোগ করব, এই পাশেও সবগুলো যোগ করব। যোগ করে যেটা আসবে এটাকে নাম আমরা দেবো কি, টোটাল কস্ট পার ইউনিট। তাহলে ডাইরেক্ট কস্টিং মেথডে পেলাম, অ্যাবজর্পশন কস্টিং মেথডেও আমরা পেলাম এটা। এবার ওয়ার্কিং 2, ওয়ার্কিং 2তে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের অঙ্কে ওপেনিং, ইনভেন্টরি, প্রোডাকশান, সেলস, ক্লোজিং ইনভেন্টরি, এই চারটার মধ্যে যে কোনো একটা দেওয়া থাকবে না। যেটা দেওয়া থাকবে না সেটা আমরা ওয়ার্কিং করে বের করে নিব। তো ওপেনিং ইনভেন্টরি প্লাস প্রোডাকশান মাইনাস সেলস সমান ক্লোজিং ইনভেন্টরি। আমাদের এইটা লিখে সূত্রটা লিখলাম, এটা আমাদের সূত্র লিখে যেটা দেওয়া থাকবে না আর যেগুলো দেওয়া থাকবে আমরা সবগুলো বসিয়ে দিব, দিয়ে যেটা দেওয়া থাকবে না সেটা ক্যালকুলেশন করে অটোমেটিকভাবে আমরা বের করে নিব। এটা আমাদের ওয়ার্কিং নাম্বার 2। আর ওয়ার্কিং 3 আমরা দেখাইছি, এই যে উপরে একটা ছিল
ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড কস্ট পার ইউনিট। এই ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড কস্ট পার ইউনিট, এইখানে টোটাল ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডকে আমরা ভাগ করবো কোনটা দিয়ে, যে একটা অ্যামাউন্ট দিয়ে ভাগ করতে হয়। সেই অ্যামাউন্টটা হতে পারে ডিনোমিনেটর ভলিউমের অ্যামাউন্ট, অথবা নর্মাল ক্যাপাসিটি, অথবা প্রোডাকশান। অ্যান্ড কোনটা হবে সেটা আমরা ওইটার জন্যে, এটা তো সব লেখা যায় না, লেখার জায়গা নেই, এই জন্য এটা আলাদাভাবে একটা ওয়ার্কিং করে দেখিয়ে দিচ্ছি। ওয়ার্কিং নাম্বার 3, ক্যালকুলেশন অফ ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড রেট বা ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড কস্ট পার ইউনিট। এটা আমরা পাবো কী করে? ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড রেট সমান টোটাল ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড বাই ডিনোমিনেটর ভলিউম অবলিক নর্মাল ক্যাপাসিটি অবলিক প্রোডাকশান। আমাদের অঙ্কে যদি 4টা অ্যামাউন্টই দেওয়া থাকে, 3টা অ্যামাউন্টই দেওয়া থাকে, ডিনোমিনেটর ভলিউম, নর্মাল ক্যাপাসিটি, প্রোডাকশান, যদি 3টাই দেওয়া থাকে অ্যামাউন্ট, তাহলে 3টার মধ্যে আমরা এই ডিনোমিনেটর ভলিউম যেটা আছে ওই অ্যামাউন্ট নিয়ে এসে আমরা এটাকে ভাগ করব। আর যদি ডিনোমিনেটর ভলিউম না দেওয়া থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা নর্মাল ক্যাপাসিটি দিয়ে ভাগ করব। আর নর্মাল ক্যাপাসিটিও যদি না দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে প্রোডাকশান দিয়ে আমরা ভাগ করে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড রেটটা বের করব। এটা ছিল আমাদের ওয়ার্কিং 3। এবার ওয়ার্কিং 4, ওয়ার্কিং 4-এ আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ক্যালকুলেশন অফ আন্ডার বা ওভার অ্যালোকেশন অফ ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড। আন্ডার অ্যালোকেশন বা ওভার অ্যালোকেশনটা কী এটা আমাদের এখন নির্ণয় করতে হবে। এটা আমি আগে বলে দিচ্ছি, তারপর আন্ডার অ্যালোকেশনটা কী, ওভার অ্যালোকেশনটা কী ওইটাও বলে দিচ্ছি। 1 নাম্বার আন্ডার অ্যালোকেশন বা আন্ডার অ্যাপ্লাইড অফ ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড। এটা আমরা বের করবো কী করে? নর্মাল ক্যাপাসিটি মাইনাস প্রোডাকশান ইন্টু ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড রেট। আমরা নর্মাল ক্যাপাসিটি থেকে প্রোডাকশানকে বাদ দিব যদি একটা কোম্পানি বা একটা ফ্যাক্টরি, উৎপাদনকারী প্রতিষ্ঠান নর্মাল ক্যাপাসিটির পরিমাণ যা দেওয়া আছে তার থেকে কম উৎপাদন করে। নর্মাল ক্যাপাসিটি আমরা ধরে নিচ্ছি যে নর্মাল ক্যাপাসিটি দেওয়া আছে কত, 1 লাখ, আর উৎপাদন করেছে 80,000। তাহলে নর্মাল ক্যাপাসিটি থেকে যদি উৎপাদনের পরিমাণ কম হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা বলবো এটা আন্ডার অ্যালোকেশন হয়েছে। আর নর্মাল ক্যাপাসিটি থেকে যদি উৎপাদনের পরিমাণ বেশি হয় তাহলে ওটাকে বলবো ওভার অ্যালোকেশন। তা আমরা ধরে নিচ্ছি যে আন্ডার অ্যালোকেশন। তাহলে আন্ডার অ্যালোকেশনের ক্ষেত্রে সূত্র হবে কোনটা? আন্ডার অ্যালোকেশন বা আন্ডার অ্যাপ্লাইড অফ ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড সমান নর্মাল ক্যাপাসিটি মাইনাস প্রোডাকশান। নর্মাল ক্যাপাসিটি ইউনিট থেকে বাদ দিব প্রোডাকশান ইউনিট দিয়ে যেটা পাবো এটাকে আমরা গুণ করব ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড রেট। 3 নম্বর ওয়ার্কিংয়ে যেটা বের করেছি আমরা ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড রেট, সেই রেট দিয়ে আমরা গুণ করব। গুণ করলে যেটা আসবে এটাকে বলবো আমরা আন্ডার অ্যালোকেশন। এবার 2 নম্বরে আমি দেখাচ্ছি ওভার অ্যালোকেশন। ওভার অ্যালোকেশনটা কি? ওভার অ্যালোকেশনটা হচ্ছে একটা কোম্পানি নর্মাল ক্যাপাসিটির থেকে যদি বেশি উৎপাদন করে, নর্মাল ক্যাপাসিটি যা দেওয়া আছে তার থেকে যদি উৎপাদনের পরিমাণ বেশি হয় তাহলে এটাকে বলবো আমরা ওভার অ্যালোকেশন। একটা কোম্পানির উৎপাদনকারী প্রতিষ্ঠানের দেওয়া আছে এটা নর্মাল ক্যাপাসিটি 1 লাখ, এখন উৎপাদন করেছে 1,20,000 ইউনিট। তাহলে 1,20,000 ইউনিটটা যেহেতু বেশি হয়ে গেছে, উৎপাদনের পরিমাণটা নর্মাল ক্যাপাসিটির থেকে বেশি, সুতরাং এক্ষেত্রে ওভার অ্যালোকেশন বের করতে হবে। তো ওভার অ্যালোকেশন বা ওভার অ্যাপ্লাইড অফ ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড সমান প্রোডাকশানটা যেহেতু বেশি, তো সুতরাং আমরা কী করব? প্রোডাকশান থেকে বাদ দিব নর্মাল ক্যাপাসিটি। প্রোডাকশান মাইনাস নর্মাল ক্যাপাসিটি ইন্টু ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড রেট। এটা প্রোডাকশান থেকে আমরা নর্মাল ক্যাপাসিটি বাদ দিয়ে যে অ্যামাউন্টটা পাবো এই অ্যামাউন্টকে আমরা গুণ করব ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড রেট দিয়ে। গুণ করলে যেটা আসবে এটা হচ্ছে আমাদেরকে ওভার অ্যালোকেশন। এখন নিচে আমি 2টা নোট দিয়ে আন্ডার অ্যালোকেশন আর ওভার অ্যালোকেশনটা বুঝিয়ে দিয়েছি। নর্মাল ক্যাপাসিটি 1 নম্বর নোট 1, নর্মাল ক্যাপাসিটি এর চেয়ে প্রোডাকশানের পরিমাণ বেশি কম হলে, নর্মাল ক্যাপাসিটি এর চেয়ে প্রোডাকশানের পরিমাণ কম হলে আন্ডার অ্যালোকেশন হবে, আর নর্মাল ক্যাপাসিটি এর চেয়ে প্রোডাকশানের পরিমাণ বেশি হলে ওভার অ্যালোকেশন হবে। তার মানে নর্মাল ক্যাপাসিটি থেকে কম প্রোডাকশন করলে আন্ডার অ্যালোকেশন, আর নর্মাল ক্যাপাসিটি থেকে বেশি প্রোডাকশন করলে ওভার অ্যালোকেশন হবে। এই আন্ডার অ্যালোকেশন আর ওভার অ্যালোকেশন এটা দাবি কোথায়? এটা দাবি হচ্ছে অ্যাবজর্পশন কস্টিং মেথডের ইনকাম স্টেটমেন্টের দাবি এটা। আজকে এ পর্যন্তই। এর পরের ক্লাসে আমরা ইনকাম স্টেটমেন্টের 2টারই ফরম্যাট দেখাবো, একটা হচ্ছে অ্যাবজর্পশন কস্টিং, একটা হচ্ছে ডাইরেক্ট কস্টিং মেথডে, এবং রিকনসিলিয়েশন স্টেটমেন্টটা এটা আমরা দেখাবো। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।